আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সব সময় কথা বলি না এই বিষয়গুলো নিয়ে। আজকে যে বিষয়ে আমি কথা বলবো, আমাদের এই বাংলাদেশ এই 24শে জুলাই গণ আন্দোলনের মাধ্যমে ছাত্রদের সহযোগিতায় এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছি বলে বলা হয়। এই আবারও গভীর রাতের নির্বাচনের জন্য একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যদি করতে আবার সেই গভীর রাতেই যাওয়া লাগে, তাহলে কি করলাম? আমরা কবে বের হতে পারবো এই গভীর রাতের নির্বাচন থেকে? কেন আমরা বের হতে পারতেছি না? কেন আমাদের এই যে 30 থেকে 40 হাজার ভোটের জন্য, ঠিক আছে, এই যে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করা লাগে? এমনি প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন? এই সিস্টেমের কারণে হয়। আমরা যতদিন না পর্যন্ত এই গভীর রাতের নির্বাচন থেকে বের হতে না পারবো, ততদিন থেকে এই জনগণ মুক্তি পাবে না, গণতন্ত্র মুক্তি পাবে না, সাধারণ মানুষ মুক্তি পাবে না। তাই চলুন আমরা এই গভীর রাতের নির্বাচন থেকে বের হয়ে আসি, সুন্দর একটা মন মানসিকতা তৈরি করি, আর দেশটিকে সামনে এগিয়ে নিয়ে যাই। আজকে একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, আর রাত 12টা বাজাচ্ছেন আপনারা এই রেজাল্টটা দিতে। কেন? আপনারা কি মিশিং দিয়ে গণনা করতেছেন যে রাত 12টা বাজলো? আপনারা ভোট নিলেন হচ্ছে 8টা থেকে 4টা পর্যন্ত। আট ঘন্টা। আপনারা 7-8 ঘন্টায় যে ভোটটা নিলেন, সেটা হিসেব করতে, সেই রেজাল্টটা দিতে আপনাদের যাচ্ছে কয় ঘন্টা? 8 ঘন্টা। কেন রে ভাই, এত অবহেলা কেন? সর্বোপরি একটা কথা বলবো, চলুন আমরা গভীর রাতের নির্বাচন থেকে বের হয়ে আসি। এটা বলে শেষ করছি।